রোমারি যুদ্ধ এবং মিয়ানমারের সঙ্গে নাফ নদীতে বাদ দেওয়াকে কেন্দ্র করে, তার বিশ্লেষণ আপনি কি বলবেন? দেখুন, যুদ্ধ শুধু দুটো হয়নি, আরো হয়েছে। পদুয়ার যুদ্ধ, হ্যাঁ পদুয়া হয়েছে, কিন্তু আলোচিত যুদ্ধেরই। হ্যাঁ, it is said that it is not the gun fight the war, it is man behind the gun. অর্থাৎ যে গান পরিচালনা করে আপনার বিশাল অস্ত্র, হাওয়াইজার, ট্যাঙ্ক, তারা যুদ্ধ করে না, যুদ্ধ করে কিন্তু মানুষ। বাংলাদেশের সৌভাগ্য, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাক্তন সচিব জানিবুল হককে, আমিও হক আপনিও হক, ওনার যে কথাটা শুনে আমার ভালো লাগলো। জানেন উনি কোন আমলের সচিব? অনেক আগে প্রশিক্ষিত, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, যারা দেশপ্রেমের বাইরে কিছু চিন্তাও করতেন না, যে সময় তারা সেই আপনার প্রশাসনে কিংবা সিভিল ইয়েতে বা প্রশাসনে যুক্ত হয়েছিলেন। কিন্তু আমাদের দেশে বর্তমান আমি মনে করি আমাদের এই সাইডটা একেবারেই দুর্বল, একেবারে দুর্বল। বিশেষ করে আমলাদের মতো, আমি বলি কামলার চেয়েও খারাপেরা, আমরা সবাই না, কিছু কিছু ভালো আছে, তারা কিন্তু দেশটাকে বিক্রি করে দিয়েছে। এবং আজকে যদি ওনার মতো সচিব থাকতেন এই সময়ে, আমার মনে হয় ভূমিকাটা ভিন্নতর হতো। এখন আসেন আসল কথায়, কেন আমরা এত শক্তিশালী? ক্ষুদ্র আর্মি, ক্ষুদ্র বিডিআর তো বলে না, এই গার্ড বানিয়ে দিয়ে গেছে, আমাদের নামটাও চেঞ্জ করে দিয়েছে, তারা পোশাকও চেঞ্জ করেছে, মানে ইন্ডিয়ার মতো করে দিয়ে গেছে। এখানে মূল বিষয়টা হলো আমাদের বিডিআর নেতৃত্ব দিচ্ছে আমাদের সামরিক বাহিনী, সেনাবাহিনীর অফিসাররা। আর সেনাবাহিনীর অফিসার কারা? যারা ওথ বাউন্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য কান্ট্রি। মিলিটারি একাডেমি থেকে তারা ওই শিক্ষা পেয়ে আসছে যে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব। এইটাই হলো পার্থক্য ইন্ডিয়ার সাথে আমাদের। ইন্ডিয়ার গার্ড বাহিনীকে তারা নেতৃত্ব দিচ্ছে পুলিশের লোক, আর আমাদের বিডিআরকে নেতৃত্ব দিচ্ছে সামরিক প্রশিক্ষিত বাংলাদেশ আর্মির খুব ভালো ভালো অফিসারকে, তেজস্বী অফিসারদেরকে সেখানে পাঠানো হয়, তারা নেতৃত্ব দিচ্ছে। ফলে তাদের মোটিভেশনটা সৈনিকদের প্রতি, সৈনিকরা কিন্তু মোটিভেটেড হইলে হাইলি মোটিভেটেড হয় নেতৃত্বের মাধ্যমে, নট দ্যাট অ্যাট দেয়ার ওন দে গো। এটা মোটিভেটেড হচ্ছে নেতার মাধ্যমে। এই কারণে আমাদের মনোবল যত স্ত্রী থাকুক, আপনার যত গোলাবারুদ থাকুক, যত আধুনিক শক্তিতে আপনি শক্তিশালী হন না কেন, মনোবল যদি না থাকে আপনি যুদ্ধে কখনো বিজয়ী লাভ করতে পারেন না। স্পষ্ট উদাহরণ হলো আজকে 1.5 বছর ধরে প্যালেস্টাইনে কি নির্মমতা চালাচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানে শক্তিশালী দেশ ইনক্লুডিং আমেরিকা, চেষ্টা করে কি হামাসকে দমন করতে পেরেছে? পরাজয় স্বীকার করেছে। তার মানে কি? অস্ত্র নাই, গোলাবারুদ নাই, খাবার নাই, লজিস্টিক সাপোর্ট নাই, সমানে বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সবকিছু মিশিয়ে দিয়েছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তারা পরাজিত হয়নি। কেন হয়নি? এত শক্তিশালী তাদের মনোবল, জামানের ভয় করে না। আর ইসরায়েলের সৈন্য দল ত্যাগ করছে। এই যে পার্থক্যটা, ঠিক তাই হবে যখন আমাদের সাথে তারা এই মানে ক্ল্যাশে যাবে, স্ক্যামিসিসে যাবে, দেখবেন ইন্ডিয়ান সৈন্যবাহিনী বলেন, ইন্ডিয়ান বলেন, অফিসাররা বলেন, পুলিশ বলেন, সব দল ত্যাগ করবে, তারা থাকবে না। কার জন্য জয়বন দিবে? তাদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের তো ওই নাই যে ওই দেশের প্রতি মমত্ববোধ সেইভাবে জাগ্রত হয় না আমাদের দেশে যেটা হয়েছে। এখন আসুন, আমাদের দেশের এই যে একটা কেন মিলিটারি রাখা হলো, এটা কিন্তু অনেকে প্রশ্ন করে যে বর্ডার গার্ড কিংবা বিডিআরে কেন সেনাবাহিনীর অফিসার থাকতেছে। এই প্রশ্নটা কিন্তু অনেক উত্তর জানে না, দিতেও পারে না। আমাদের দেশের ডেপথ হলো একেবারে কম। ডেপথ বুঝেন? অর্থাৎ যুদ্ধ যদি শুরু হয়, যুদ্ধ শুরু হওয়ার কত ঘন্টা সাস্টেইন করার মতো ক্যাপাসিটি আমাদের আছে। মনে করেন ইন্ডিয়ান একটা ডিভিশন আমাদের দিকে প্রবেশ করতে থাকলো, এখন সেখানে যদি আমাদের মিলিটারি মাইট না থাকে, অল্প সময়ের ভিতরেই তারা ঢাকা চলে আসতে পারবে। ইন্ডিয়া কিন্তু আবার ডেপথ অনেক বেশি, তারা দিল্লিতে যেতে তো অনেক দূর, দিল্লি অনেক দূর বলে না, তো সেখানে তারা পুলিশ দিয়ে প্রথম ধাক্কাটা সামলাতে পারে। আমাদের দেশের ডেপথ কম বলে আমাদের মিলিটারি শক্তিকে সেখানে রাখা হয়েছে। এই মিলিটারি অফিসাররা জানে কি কৌশল অবলম্বন করলে আমরা আমাদের শত্রুকে আমরা থামাতে পারবো। এই জিনিসটা সাধারণ মানুষ জানে না বলে এই যে মাঝখানে ইন্ডিয়া আমাদের এই কথা বলে
আমাদের 57 জন অফিসারকে হত্যা করেছে, যে আমরা সেনাবাহিনীর অফিসার চাই না, আমাদের সিভিল অফিসার চাই, এগুলো কিন্তু এগুলো ঘুমিয়ে যেতে হবে আমাদের দেশবাসীকে। কিন্তু আমি আপনাকে বলছি, আপনারা এই ধরনের অনুষ্ঠানও বেশি বেশি করেন, কেননা তারা যেভাবে ষড়যন্ত্র করে যে আর্মিরই দরকার নাই, এই যে কথাগুলো যখন মুখ থেকে বের হয়, এটা কিন্তু ভয়ঙ্কর এক বিষয়। কি আমাদের বিডিআরে কোনো মিলিটারি অফিসার থাকতে পারবে না, মিলিটারি অফিসার না থাকলে 3 দিনেই দেশ দখল করে নিবে তারা। আজকে যে সুরে আমাদের ডিজি বিডিআর কথা বলছেন, আঙ্গুল তুলে হাত তুলে, এটা কি গত 15 বছর করতে পেরেছে? ইভেন এটা একটা সিভিল অফিসার বলতে পারবে, এরকম হাত তুলে কথা বলতে পারবে, সেই সাহস হবে? একজন সচিব পারবে? পারবে না, তাদের সেই ধাঁচেই নাই, সেই ট্রেনিংটাই নাই। এই যে একটা মোরাল একটা ব্যাপার আছে আমাদের, এই মোরাল ব্যাপারের মাধ্যমেই কিন্তু পান্ডুয়া যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, রৌমারী যুদ্ধে বিজয়ী হয়েছি, যতগুলো স্কার্মিশেস হয়েছে বর্ডারে কোনোটাতেই তারা বিজয়ী হতে পারে না। শুধু এখানেই নয়, ইন্ডিয়ার যুদ্ধে জয় করেছে, কোথাও একটা যুদ্ধ দেখাইতে পারবেন তাদের? কোনোটাতেই বিজয়ী হয় নাই, কেননা তাদের সেই মোরাল অবস্থানটা তত শক্তিশালী নয়। তারা কাশ্মীরে একটা বুলেট ছুলে ছড়ায় পড়ে সব ভয় আতঙ্কিত হয়ে যায় এই মুজাহিদদের কাছে। সুতরাং তারা থেকে পালিয়ে আসছে না, আফগানিস্তান থেকে দল বল ছেড়ে পালিয়ে আসছে না। তো সুতরাং আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আমাদের দেশের সেনাবাহিনী, সামরিক বাহিনী উপর আস্থা রাখুন, তারা দেশকে রক্ষা করার সামর্থ্য রাখে এবং প্রয়োজনে আমরা আরো অনেক কিছু করার সামর্থ্য রাখি।